কুচবিহার থেকে কলকাতা নারী নির্যাতন বাড়ছে কেন? অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। নারী নির্যাতনের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। নারী নির্যাতনের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। ছাত্র যুব একতা নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। We want justice. Justice, justice. 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 নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র যুব একতা জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এসএফআই জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ডিওয়াইএফআই জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক। কিছু না, আজকে সন্ধ্যের থেকে একটা ঘটনা আমাদের কাছে বারবার খবর আসছিল যে কুচবিহার ১ নং ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজপুর গ্রাম, সেখানটায় একটা ৮ বছরের কিশোরীকে তার উপর নির্যাতিত তাকে হতে হলো। এবং এই ঘটনায় যে জড়িত, সেই জড়িত ব্যক্তি ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, গোটা রাজ্য জুড়ে যে নারী নির্যাতন হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী একটা সময় বলতেন উনি নাকি গুন্ডা কন্ট্রোল করে, আজকে সেই গুন্ডা, সেই সমাজ বিরোধীরা আজকে গোটা রাজ্যটাকে কন্ট্রোল করছে। মুখ্যমন্ত্রী বলতেন ওনার রাজত্বে নারীরা নাকি নিরাপত্তায় আছে, আবার উনি কখনো কখনো নারীদের ইজ্জতের দাম কখনো ২৫,০০০ টাকা, কখনো ৫০,০০০ টাকা, আবার আরজি করের বেলায় ১০ লক্ষ টাকা ঠিক করে দেন। আজকে প্রতিদিন যা ঘটনা ঘটছে, এর বিরুদ্ধে আমরা ছাত্র, যুব, মহিলারা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ যে আরজি করের ঘটনা দেখেছেন, সেই ঘটনায় সেদিন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আরজি করের সামনে যে ডাক্তার খুন হয়ে গেলেন, যে তিলোত্তমা খুন হয়ে গেল, তার বডিটাকে লোপাট করার একটা প্রচেষ্টা পুলিশ করছিল। এবং সেই সময় মীনাক্ষী মুখার্জি যদি গাড়িটাকে না আটকে দিতেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনা জানতে পারত না। আজকে সন্ধ্যে থেকেও সেই একই ঘটনা ঘটেছে। ওই চান্দামারিতে আমাদের কাছে খবর আসছিল, প্রতি মুহূর্তের খবর, যে ওই চান্দামারিতে ওইখানকার মাতব্বরেরা, তৃণমূল কংগ্রেসের নেতারা এবং প্রশাসনের কেউ কেউ তাদের ইন্ধনে ওখানে একটা রফা হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ওখানকার মানুষ, ওখানকার গণতন্ত্র প্রিয় মানুষের সামনে সেই রফা আর করা যায়নি। আজকে আমরা বলছি, গোটা পশ্চিমবঙ্গের বুকে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিদিন রাস্তায় থাকতে হচ্ছে। আজকে কুচবিহারের ঘটনা, ৮ বছরের নির্যাতিতা, তার পরিবার, তার পরিবারের সাথে আমরা আছি। আমাদের আন্দোলন হবে। আজকে আমরা নেতৃত্বরা এখানে বসেছি, কাল থেকে আমাদের আন্দোলন শুরু হবে এবং আগামী ৩ তারিখ আমাদের ঘোষিত আন্দোলন আছে, পরশুদিন আমাদের কর্মসূচি আছে। কাল থেকে আমরা রাস্তায় নামবো। প্রশাসন আর যারা তৃণমূলের হয়ে যারা দাবিদারি করছে, তাদেরকেও আমরা চোখে চোখ রেখে দেখাবো যে আমরা লড়তে জানি এবং রাজ্যের মানুষ নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীদের নিরাপত্তার দাবিতে, তাদের নিজেদের হক আদায়ের লড়াইতে তারা সামিল হয়। এবং এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের আন্দোলন, কর্মসূচি সবটাই আমাদের চলবে। এখন কতক্ষণ বসে থাকবেন? আমরা বসে থাকবো, আমরা এখানে বসে থাকবো। তার পরবর্তীতে আমাদের যা ইনস্ট্রাকশন, আমাদের নেতৃত্ব, আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের পার্টির, আমাদের জেলা নেতৃত্ব, তাদের সঙ্গে কথা হয়েছে। খুব ইমিডিয়েটলি আমরা বড় কর্মসূচিতে নামছি। আপনাদের আজকে স্পেসিফিক দাবি কি? আমাদের দাবি হচ্ছে এই ধরনের যে মানসিকতা, তৃণমূল কংগ্রেস বলতো টাকা দিয়ে রফা করার যে চেষ্টা, এবং ওইখানটাতেও
এই যে চান্দামারিতে, সেই চান্দামারিতেও একই প্রসেস হয়েছে। আমাদের কাছে খবর আছে ওখানকার মাতব্বরেরা তারা এই চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু যখন দেখেছে পরিস্থিতি বেগতিক তখন আর তারা সামাল দিতে পারেনি। আমরা চাই দোষীর যেমন শাস্তি হবে, সেই সঙ্গে এই কালচার, এই নির্যাতনের কালচার, যে কালচার রাজ্যের বুকে মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও রাজ্যের মহিলারা যেখানে নিরাপত্তাহীনতায় ভোগে, এই কালচারের বিরুদ্ধে আমরা আজকে লড়াই করছি। এই সরকারটা বেশি দিন থাকবে না, এই মুখ্যমন্ত্রী বেশি দিন থাকবে না। আমরা যারা ছাত্র যুবরা আছি আমরা অনেক দিন রাজনীতি করব, কিন্তু এদের হয়ে যারা আজকে তাবেদারি করছে, যারা দালালি করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা আগামী দিন পর্যন্ত চলবে। আপনার নাম? শম্ভু চৌধুরী, ডিওএফআই কুচবিহার জেলা সভাপতি। কি নিয়ে আজকে এখানে ধর্ণা দিয়েছেন? আপনারা পশ্চিমবঙ্গের অবস্থা জানেন, পশ্চিমবঙ্গ সহ নয় এই পুরো দেশের অবস্থা আপনারা ভালো করে জানেন যে কি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে নারী সুরক্ষা। তার ব্যতিক্রম কোচবিহারও নয়। আমরা নেতৃত্ব বলার সময় বলছি আমরা দুপুর থেকেই নজর রাখছিলাম ঘটনাটার উপর। আমরা ঘটনাটা দেখতে পাচ্ছি কিভাবে সেই ঘটনাটাকে নারী নির্যাতনের বাচ্চা মেয়ে একজন, নাম নেব না, তার নাম নেওয়াটা বাঞ্ছনীয় নয়, কিন্তু নাম নেব না, কিন্তু তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে শুনলাম তারা মেডিকেলে পাঠিয়েছে, কিন্তু যে কালচার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, যে রেপ হয়ে যাওয়ার পর সেই রেপের মূল্য নির্ধারণ করে এখানকার তৃণমূল সরকার থেকে শুরু করে তৃণমূলের যত নেতা রয়েছে, চান্দামারি গিয়ে খবর নিতে পারেন, তারা জানতে পারবেন কিভাবে ধামাচাপা দিয়ে রফাসূত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছিল সেখানকার তৃণমূল নেতাদের দ্বারা। আমরা সেটার বিরোধিতা করছি, এই মানসিকতার বিরোধিতা করছি যে মানুষ মানুষের মতো করে বাঁচবে, কোনো নারী কোনো পুরুষ তার দাম নির্ধারণ করবে না, কোনো রাজ্য সরকার কেন সারা দেশের সরকার চাইলেও সেটা পারবে না, সেটা হাতরাস হোক বা কোচবিহার হোক। আমরা তার বিরুদ্ধে আজকে এখানে বসেছি, নেতৃত্ব এখানে বসেছি, আগামী দিনে আরো বড় রকম কর্মসূচিতে আমরা যাব। কি নাম? আমার নাম প্রাঞ্জল মিত্র, আমি কোচবিহার এসএফের সেক্রেটারি। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই নারী নিরাপত্তা কোথায় গেল? প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই নারী সুরক্ষা কোথায় গেল? প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না, এই জবাব তুমি দেবে না। নিস্তার পাবে না। এই নির্যাতিতার হয়ে বামপন্থীরা লড়ছেই লড়বে, লড়ছেই লড়বে, এই সাধারণ মানুষের হয়ে বামপন্থীরা লড়ছেই লড়বে। লড়ছেই লড়বে। এই ছাত্র যুব এক হও, এক হও, এক হও, এই ধর্ষণের বিরুদ্ধে ছাত্র যুব এক হও, এক হও, এক হও। এই এসএফআই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ডিওয়াইএফআই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই নারী সুরক্ষা